এই রাস্তার এটা হচ্ছে আমেরিকান প্রবাসী কাঞ্চন মিয়া সাহেবের রাস্তা জায়গা এটা, আর ওটা হচ্ছে তাদের জায়গা। দীর্ঘদিন ধরে তারা চলাফেরা করতেছে। এই ওনার অভিযোগ হচ্ছে যে এই রাস্তাটা কাঞ্চন মিয়া সাহেব কেটে দিয়েছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো আর কি। আসলে বিষয়টা কী বলেন তো? একটা জায়গা নিয়ে একটা প্রতিহিংসা, এই কারণে ওনা এই রাস্তাটা আমার কাটতেছে। উনি চাইতেছে যে আমি একটা জায়গা রাখছি বাড়ি করার জন্য। এই রাস্তা দিয়েই একমাত্র এই বের হওয়ার রাস্তা এটাই। এখানে প্রায় 30টি বাড়িঘর ছিল, 30টি বাড়িঘর আছে এখানে। 30 বাড়িঘর প্রায় 200 থেকে 250 মানুষের বসবাস। তাদের একমাত্র যাতায়াতের পথ এটি। এই রাস্তা দিয়েই তারা এই সামনে মসজিদ, বাজার এবং স্কুল, বাচ্চারা স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই এনে যায়। এই রাস্তাটা 6 বছর পূর্বেই নির্মাণ করেছিলেন এই মহল্লার লোকজন। এখানে ওই যে বেড়া দেখতে পারতেছেন, এই বেড়া দিয়েই ওই রাস্তা ওঠার রাস্তা বন্ধ করে দিয়েছেন কাঞ্চন সাহেব। তো আমরা এখন এই ভুক্তভোগীদের কথা শুনবো। এই স্কুলে যাইতে আমরা আর মাঝে যাইতে আমরা রাইতে বেঁচে পারতেছি না। আমরা রাস্তা হয় না, ও হিন্দু বাড়ি যেমন লাগে আমরা গেলে ফেঁকে পানি গাছ লাগবে, আমরা ডরে যাই না, বুঝলি। আর ছেলেমেয়েরা সকালে পড়তে যাইব, মসজিদও যাইতে পারতেছে না। জোরদা ভিতরে সে আমরা রাস্তাটা খুলে দেওয়ার লাগে। তো মনে হচ্ছে মোটামুটি 10-15 দিন হবে। এরকমই হবে, 10-15 দিন হবে, বেশি এরকমই পাটা বা কাটা হয়েছে, 10-15 দিন হবে। দিছিল, দেওয়ার পরে আবার মাঝখানে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরে এরপর আবার বেড়া দিছে। কেন আবার দিল? হয়তো তার আর কোনো একটু আগের যে একটা ঝামেলা ছিল, ঝামেলাটার জন্য। ঝামেলাটা কি? ঝামেলাটা আমরা যতটুকু জানি যে এখানে জমির একটা জায়গা নিয়ে সে প্রয়োজন, কেন আমরা এখানে স্কুল, মাদ্রাসা সবার যেতে হয়। তাই আপনারা যদি কোনো পারিবারিক কোনো সমস্যা থাকে তাই আমাদের রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। এটা মসজিদ, মাদ্রাসা আমরা যেতে হয়। যদি একটা মারা যায় তাহলে এই রাস্তাটা ছাড়া আমরা অন্য কোনো বিপরীত রাস্তা নেই যে লাশটা নিয়ে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইতে হয়, ঠিক আছে। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হ্যাঁ, অনেক দূরে দিয়ে হিন্দু বাড়ির হয়ে আমরা যাওয়ান লাগে। বৃষ্টি বললে আচার মাছার খাই মানুষের দুইজনের জায়গা বা ফাও ভেঙে জায়গা আচার খাই এসে এত কষ্ট হয় রাস্তার লোকে যাইতে না। রাস্তা বন্ধ করার পর আপনি বলেন নাই কিছু? কইছি, তারা অনেকে আছে এই বললো যে দেখি একটা ফেসনি ভেঙে দিতে কয়ে গিয়ে থামায় রাখে, কয়ে গিয়ে সেটা ফেস ভাঙে না, কারণ আমরা পারি না। কয়ে তারা করে কি আর ফেস ভাঙতে না, কয় না আমি এটা দিতাম না। তো না দিলে তুমি যে আমরারে আজ 5 বছর ধরে আমরা কয়ে সেরা আমরা 10 লাখ টাকা খরচ করাইছো। হ্যাঁ, 5 শতক জায়গা দিলাম, 2 লাখ টাকা রেস্ট লাগাইলাম, বানলাম। তো 5 বছর ধরে যাইতেছি, তো তুমি এই সময় না দিতা দিয়ে সেইরা। আমরা এই এলাকার আমরা অন্তপক্ষে 30টা পরিবার লোক হইব, আমরা 200। এই লোকগুলি আমরা কইদা যাই, কোনো ডাক্তারখানা যাইতে গেলেও আমরা যাইতে না। ওই একজন মানুষের এই দিন এবার একটা ভাও ভাঙছে, ওনারা কলু কইরা নিয়া তারপরে উঠান লাগছে। একটা মরা লাশ হইলে আমরা এই বাইতের মধ্যে ফসবো, নাহলে গাঙ্গেতে ঘুরাই নেওয়া লাগবো। এছাড়া আমরা বিকল্প নাই। দয়া করে আমরা এই রাস্তাটা সরকারের কাছে আবেদন যে আমরা এই রাস্তাটার সল্ট আমরা চাই, নাইলে আমরা এই মানুষ সব মানুষ অসল। তবে আমরা মসজিদে গেছি, তার রাস্তা বন্ধ করেছি, আমরা ঘুরে যাওয়া খুব কষ্ট। ওই হিন্দু বাড়ির উপরে গিয়ে সেই বাড়ির উপরে বাচ্চারা মসজিদে যাওয়ার সমস্যা, কিছু আনন্দ জানা আমার দেশে তো যাইতে না। রাস্তাটা আমরা দরকার মরলে তো লাস্ট হলে হিন্দু বাড়ির ভাষা যাওয়া লাগবে, তখন আমরা মানুষ মরলে যাবো কই দেয় লাশ লইয়া। মানে এই জায়গাটা দরকার, জায়গাটা হিন্দু বন্ধ করে আমরা কষ্ট হয় না, দেখো কি কিভাবে নেন রাস্তা বন্ধ? কিভাবে নেন? বন্ধ হইলে নেমু নাও নেমু খালে নেমু কি করবো দেবো। যে আমরা এই রাস্তাটা এখন খুব জরুরি দরকার ছিল আর কি, মসজিদে যাওয়ার জন্য। আমার আর এখন এই রাস্তাটা না থাকাতে আমরা অনেক জায়গা ঘুরে যেতে হয় আর কি। যখন ফ্রি ছিল তখন আমরা অনেক সহজে যেতে পারতাম, কিন্তু এখন আমরা বদ্ধ হওয়াতে অনেক জায়গা ঘুরে যেতে হয় আর কি। থেকে এলাই দিয়ে আমরা আইছি, এরপর শিশু মেয়াজি বানছে, এরপর আমরা আইতেছি, এরপর তারা মালিকানা না বন্ধ করে রাখছে। মসজিদে আসতে কষ্ট হয় নাকি? মসজিদে আসতে কষ্ট হয়নি, ইয়ান্দা ইসলাম আগে এটাও বন্ধ পানি আইয়া ইয়ার ভিতরে গেটের ভিতরে দায়িত্ব। আর আমরা যদি কোনো মানুষ মারা যায় কিন্তু কোন খানাতে নেমু এই চিন্তাও উনি করতে পারতেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে সলপা গ্রামের
যে একটি পাড়ার অনেকগুলো পরিবারের কথা, যে আসলে এই বিষয়ে আমি কাঞ্চন মিয়া সাহেবের সাথে কথা বলেছি। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই রাস্তার বিষয়ে, তো উনি বললেন যে একটি জমি ওনার বাড়ির, ওনার জায়গা চতুর্পাশে একটি জমি, চতুর্পাশ দিয়ে ওনার জায়গা, মাঝখানে একটি জমি ছিল এক ভদ্রলোকের, ওই জমিটা উনি রাখার কথা ছিল। তো শিশু মিয়া সাহেবের ছেলে যে নাসির প্রবাসী, তো নাসির সাহেব নাকি ওনার অজান্তে টাকা বেশি দিয়ে জমিটা রেখে দিয়েছে। এই ক্ষোভে উনি কী করলেন, উনি এই বর্তমানে রাস্তাটা বন্ধ করে দিলেন। তো উনি গ্রামের কাঞ্চন মিয়া সাহেব, উনি প্রতাপশালী, উনি আমেরিকান প্রবাসী, উনি ওনার অনেক অনেক আধিপত্য, অনেক অর্থ সম্পদ ওনারা আছেন। তো উনি দীর্ঘদিন উনি ওনার জায়গার উপর দিয়ে উনি যেটা জানিয়েছেন আমাকে, যে এই পুকুর পাড়টা, যে পাড় দিয়ে উনি বাড়ি ঢুকিয়ে পাড়টা প্রায় তিন কানি জমির বিনিময়ে রাস্তাটা উনি নিয়েছেন। এই রাস্তার পাশে দিয়েই নাসির সাহেব, যে যারা আছে প্রায় 30টা পরিবার, ওরা যেতে হয়। এই রাস্তা পার হয়ে সারে এরপরে ওদের রাস্তা। তো ওদের অভিযোগ হচ্ছে যে উনি আমাদের 6 বছর আগে দেওয়ার কারণে আমরা জায়গা সহ প্রায় 10 লক্ষ টাকার আমরা ব্যয় করে এই রাস্তাটা আমরা করেছি। তো আজকে উনি আমাদের দেওয়ার কারণেই আজকে আমরা রাস্তাটা করেছি। এখন যে হঠাৎ করে আমাদের রাস্তা বন্ধ করে দিল, একটি লাশ নেওয়ার কোনো ক্ষমতা নেই, আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়। মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে হিন্দু বাড়ির উপর দিয়ে আসা যাওয়া, চিপা দিয়ে যেতে অনেক সমস্যা হয়, অনেকে আহত হয়েছে, মানে বিশেষ করে কাদার কারণে অনেকে হাত পা ভেঙে ফেলেছে। আসলে এই আমাদের সমাজে এই রাস্তা নিয়ে অনেক জায়গায় এই রাস্তা নিয়ে আসলে দ্বন্দ্বটা হয়। তো আসলে এই বিষয়ে আমার মনে হয় এই সামাজিক ব্যক্তি যারা আছেন, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে রাস্তার বিষয়গুলো একটু সহজে সমাধান করা উচিত। কারণ আমার জায়গা, আপনার জায়গা, সবার জায়গা দিয়ে একজন জায়গাতে আরেকজন চলতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে এত হার্ড লাইনে না গিয়ে আমার মনে হয় এগুলা একটু সহজে এই রাস্তাগুলোর বিষয়গুলো একটু সমাধান করা উচিত মনে করি। তো সবশেষে তারা নাসির সাহেব এবং ওই পরিবারের পক্ষ থেকে ওনার বাবা শিশু মিয়া গত রবিবারে যতটুকু জেনেছি যে ইউনু মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন এই রাস্তার বিষয়ে। তো ইউনু মহোদয় উনি ওনার পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছেন। আশা করি আমরা একটি সুন্দর ফয়সালা পাবো।